وأصحابه وأولياء أمته وأهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অগণন প্রশংসা। বিগত রমজান মাসের জুমা আদায় আমরা করেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন। আবার তিনি দয়া করে শাওয়াল মাসে আমাদের বাঁচিয়ে রাখছেন। শাওয়াল মাসের আমরা প্রথম জুমা আজকে আদায় করলাম। আল্লাহ তাআলার এই অক্লান্ত অনুগ্রহ এবং দয়ার প্রশংসা কে করবে, কারো ক্ষমতা নেই। আমরা সংক্ষিপ্তভাবে একবারকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী, সেই রাসূল, যে নবীর মহব্বত ছাড়া, যে নবীর ভালোবাসা ছাড়া কোনো মানুষই কিয়ামতের কঠিন দিনে নাজাত পাবে না। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। হাজরান মুহাব্বতান আশিকান জাকিরান কচিকাতারা পদ্মার আলারে মা এবং বোনেরা, কবর হাসর খুবই কঠিন একটা জায়গা। কবর এরকম জায়গা আল্লাহ তাআলা মানব জাতির প্রধান শত্রু শয়তানকে বানিয়েছেন। শয়তান হচ্ছে মানব জাতির প্রধান শত্রু। এর কাজ হচ্ছে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া। এর কাজ হচ্ছে মানুষকে আল্লাহ এবং রাসূলের প্রেম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। যার কারণে আমাদিগকে সবসময় আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা স্থাপন করতে হবে। ইতিপূর্বেও আপনারা শুনেছেন, জানেন, মরার সময়তেও, আপনার নিঃশ্বাস বাহির হওয়ার সময়তেও আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে। শুধু তাই না, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। কিভাবে? আপনাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার আল্লাহ কি? তো শয়তান আপনার মাথার কাছে বসে দেখাবে, বলে আমার কথা বলো। তোমার রাসূল কি? শয়তান বলাবে, ইশারায় বলে আমাকে দেখাও। অর্থাৎ আমরা দুনিয়ায় যে আছি, দুনিয়াতে আমাদের পিছা ছাড়ছে না। মানুষের নফসকে বাঁধা রাখা হয় না, শয়তানকে বাঁধা রাখা হয়েছে, কিন্তু নফসকে বাঁধা রাখা হয়। নফস সবচেয়ে মারাত্মক। ইতিপূর্বে আপনাদের শুনিয়েছি যে নফস যদি আপনার পিছে লাগে, নফসে আম্মারা যদি আপনার পিছে লাগে, তাহলে আপনাকে অপরাধ করিয়ে ছাড়বে। শয়তান একটা মানুষের পিছে লাগে যখন তাকে পারে না, গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না, তখন করে কেউ পিছা ছেড়ে দেয়, কিন্তু নফস পিছা ছাড়ে না। এই নফসটা কি? আমিত্ব। যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো বিষয়ে অহংকার করো না, তোমরা কোনো বিষয়ে হিংসা করো না। যখনই তুমি তোমার ভিতরে অহংকার আসবে, তখনই তুমি তওবা করো। এই কারণে এই অহংকার নফসের ভিতর থেকে আসে। নফস
সবসময় আপনাকে বোঝাবে আমি কি তোমার চাইতে কম জানি, কম বুঝি, আমার কি তোমার চাইতে টাকা পয়সা ধন সম্পদ কম আছে, মানে ইত্যাদি। এক কথা, ও বড় হতে জানে, ও ছোট হতে জানে না। নফসের পায়রবির থেকে আমাদের বাঁচতে হবে। যদি আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন যে তোমরা শয়তানের পায়রবি করো না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে মানব সন্তানেরা, আদম সন্তানেরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। আর শয়তানের সাগরিদ যদি আমাদের নফস হয়ে যায়, আমাদের কুপ্রবৃত্তি হয়ে যায়, তাহলে আমাদের খুব বিপদ। যখন কারো নফস শয়তানের গোলাম হয়ে যায়, তখন শয়তানকে আর কাজ করা লাগে না। নফসই আমাদের ভিতরে বসে বসে যত রকমের মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ঝগড়া, ফিতনা, ফাসাদ, হিংসা, দেশ, যাবতীয় কিছু নফসই আমাদের করা। যার কারণে আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন ইন্নান নাফসাল আম্মারাতুল বিসসুই। তোমাদের ভিতরে যে নফসে আম্মারা, কুপ্রবৃত্তি আছে, এর কাজই হচ্ছে তোমাদেরকে ভুল পথে নিয়ে যাও, খারাপ পথে নিয়ে যাও। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, ব্যভিচার করা, ইত্যাদি ইত্যাদি, যত রকমের এক কথা। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর হাবিব কি বলছেন আর আল্লাহর কোরআন কি বলছে। আল্লাহ কোরআন তাকে বলছেন এর থেকে, শয়তান থেকে, নফসের থেকে, ধোঁকাবাজ থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের দিলে শান্তি পাবে, তোমাদের আত্মায় শান্তি পাবে কিসে? আল্লাহর জিকির। এখানে প্রশ্ন হচ্ছে, যদি আমরা খালেস ভাবে সত্যি আল্লাহকে স্মরণ করি, জিকির শব্দের অর্থ হচ্ছে কি? আল্লাহ আল্লাহ নয়। জিকির শব্দের অর্থ হচ্ছে চলতে, ফিরতে, উঠতে, বসতে, খাতে, শুতে, সর্ব অবস্থাতে আল্লাহকে স্মরণ করা, একে বলা হয় জিকির। মানে একটা মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ থেকে বিরত না থাকার নাম হচ্ছে জিকির। এই জিকির করলে আত্মায় শান্তি পাবে। আচ্ছা বলেন, আমার প্রশ্নটা এটাই, যে একদল মানুষ দেখা যায় জিকির করে, প্রচুর জিকির করে, অথচ দেখা যাচ্ছে না খায় কষ্ট পাচ্ছে। কারণটা কি? তাহলে জিকিরের ভুল না, ভুল ওর। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যদি খালিস অন্তরে আল্লাহ করেন, এটা জিকির। তাহলে আল্লাহর জিকিরে আপনার দিলে শান্তি পাবে। কথা বুঝেন? দিল মানে কিন্তু হার্ট। ডাক্তার সাহেব দেখেন তো আমার বুকে লাগছে, ধরপড় করছে, এই জিকির মানে এইটা হার্ট। তাহলে হার্টে শান্তি পাবে। যদি আপনার হার্টে সবসময় ব্যথা করতে থাকে, কি শান্তি পাবেন? আপনার যদি অভাব থাকে শান্তি পাবেন? আপনার যদি বিপদ আপদ আপনার পিছিয়ে লাগে থাকে শান্তি পাবেন? আপনার যদি রোগ বেলায় সবসময় আপনার সাথে থাকে তাহলে শান্তি পাবেন? আল্লাহ বলছেন আমার জিকির করো, আমার জিকির করলে তোমাদের দিলে শান্তি পাবে। অর্থাৎ আমার জিকির তোমরা করো, আমি তোমাদের অভাব দূর করে দিব। আমার জিকির তোমরা করো, আমি তোমাদের রোগ দূর করে দিব। আমার জিকির তোমরা করো, তোমাদের বালা মুসিবত দূর করে দেবো। আমার জিকির তোমরা করো, তোমাকে আমি ধনী বানিয়ে দিব, ধনী বানিয়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। এই যে জিকির সব সময় আপনি আল্লাহ আল্লাহ করছেন, সেটা ভালো কথা। পীর কেবলাকে জিজ্ঞাসা করলেন, আমাদের সিনিয়র পীর ভাই, হুজুর আমরা চলতে, ফিরতে, হাঁটতে, বিচতে সবসময় কোন জিকিরটা করি? বলে দেখো, আল্লাহ তাআলা সাতকৌক আসমান এবং জমিনকে আল্লাহর দুটা নামের দ্বারা পরিচালিত করছে। কোন দুটা নাম? ইয়া মালিক ও ইয়া কুদ্দুস। তাহলে তোমরা চলতে, ফিরতে, হাঁটতে, খাতে, বসতে, শুতে সবসময় পড়ো ইয়া মালিক ইয়া কুদ্দুস। আর যদি সহজ ভাবে নাও, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। আলমে আমর আর আলমে খল, এই 10টা জিনিস আমাদের দেহের ভিতর আছে। তাহলে আমরা চলতে, ফিরতে, হাঁটতে, খাতে, বসতে সবসময় যদি অন্তরের ভিতরে এই কথাটা রাখি, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস। ওযু বেওযু যে অবস্থায় থাকি দিলের ভিতরে থাকবে সুবহানাল মালিকুল কুদ্দুস, তাহলে আমাদের দিল ভালো থাকবে। আমি গ্যারান্টি দিতে পারি 100-র উপরে গ্যারান্টি দিতে পারি
যে যদি কেউ সদা সর্বদা সুবহানাল মালিকুল কুদ্দুস নামে জিকির করে, হার্টের বেমার, হার্টের ব্যাধি তার থাকবে না। কারণ আল্লাহ বলছেন আমার জিকির করো, তাহলে তোমার দিলে শান্তি পাবে। তাহলে আল্লাহর জিকির করার পরে, আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহকে রুকু করার পরে, আল্লাহকে সিজদা করার পরে যদি আমরা অভাব অনটন দুঃখ কষ্টের ভিতরে ডুবে থাকি, তাহলে বোঝা গেল দোষ আল্লাহর নাই, দোষ আমাদের। আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকি না। কি কথা বুঝে আসছে? আপনারা বুঝতে পারছেন আমার কথা? তা আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। আর আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা জিনিসকে ধারবার একটা বালক, যেমন বালকে হাসা ধার দেয়, ছেলে ধার দেয়, লিকুল্লি শাইইন শিকারাতুন ওয়া শিকারাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে ধারবার একটা যন্ত্র আছে। হাসা ধার দেবেন, এখন তো গ্রামে গ্রামে চাকা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আগে আমরা বালকে বালু দিয়ে ধার দিয়েছি। তাহলে আপনার হাতকে, আপনার দেহকে, আপনার কলকে ধারবার যন্ত্র হচ্ছে কি? আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ নয় শুধু, মানে আল্লাহর স্মরণ। আপনি রাস্তার থেকে একটু গোবর কান পায়ে লাগে যেত, সরিয়ে দিলেন, এটাও জিকির। কাঁটা সরিয়ে দিলেন, এটাও জিকির। একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হয়তো বড় পচা সরা কাদা গায়ে পড়তে পারে মানুষের, ওই জন্য ওটাকে ঠিক করে দেওয়া, যে কাদাটা কারো গায়ে ছুটে না পড়ে, এটাও জিকির। সর্বদা চলতে ফিরতে, হাঁটতে, খাতে, বসতে, শুতে সবসময় আল্লাহ জিকির করুন, আল্লাহ আমাদের শান্তি রাখবেন। তাইলে আমরা কি পেলাম? আল্লাহ বলেন আমাকে যারা স্মরণ করবে তাদের দিলে শান্তি পাবে। আর আল্লাহ রাসূল কি বললেন? প্রত্যেকটা জিনিসকে ধারদার বালক আছে, বালক আমরা যেটা বলি। আর আমাদের দিলকে ধারদার বালক হচ্ছে আল্লাহর জিকির। বুঝা আসলো? আমি কথা বাড়াবো না। কয়েক মুহূর্ত আমরা সুবহানাল্লাহ সবাই চোখ বন্ধ করি, আর সবাই খেয়াল করেন এই যে হাট, এই জায়গাতে আমাদের গন্ডগোল হয়ে গেছে। আল্লাহ কি বলছেন? আজ কিয়ামতের মাঠে তোমাদের ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, পিতা, মাতা, ভাই, বোন, ভাগনা, ভাগ্নি, ভাতিজা, ভাতিজি, শ্বশুর, শাশুড়ি, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, খালা, খালু, ফুপা, ফুপি, বন্ধু, বান্ধব, রাজা, বাদশাহ, উজির, নাজির, প্রধানমন্ত্রী কোনো কাজে আসবে না। কেন? তোমাদের দেল যদি রোগমুক্ত না হয়, তোমাদের হাত যদি ভালো না থাকে, আজ কিচ্ছু কাজে আসবে না। বুঝলেন? এটা আল্লাহর কথা। কোরআনে বলছে তাহলে আল্লাহর জিকির করলে আমাদের দিল শুদ্ধ হয়ে যাবে, পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। আর এই যে শয়তান, ইন্নাশ শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান দুই হাঁটু গাড়ি আমাদের এই হাঁটুর উপর বসে আছে। যখনই আমরা আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর জিকির করবো, শয়তান মুক্ত পালিয়ে দিবে। আসুন চোখ বন্ধ করে কয়েক বক্তব্য আমরা পড়ি। সুবহানাল মালিকুল কুদ্দুস, 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 সুবহানাল মালিকুল কুদ্দুস। এইভাবে আপনি যদি সম্ভব হয় প্রত্যেক নামাজের পরে 33 বার করে করবেন। আর এমনি কাজে কামে যে অবস্থা আছে মনে মনে সুবহানাল মালিকুল কুদ্দুস রাখবেন। আপনার দেহ ভালো থাকবে, শরীরের ভিতরে আপনাদের 10টা রুটি মাঝে ভালো থাকবে। শুধু তা না, আস্তে আস্তে আপনার প্রমোশন হবে। কীরকম প্রমোশন? আপনার রুজি রোজগারে বরকত আসতে থাকবে, আপনার সংসারে সচ্ছলতা আসতে থাকবে। যেমন বলা হয়েছে যে যদি তুমি আল্লাহর জিকির বেশি না করতে পারো, যারা আল্লাহর জিকির করে তাদের ভালোবাসো। ভালো লোকদের ভালো যদি বাসা যায়, আপনি গরিব থাকবেন না তো। কারণ ভালো লোকেরা আল্লাহকে স্মরণ করে। কোনো ভালো লোক যদি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি নিঃসন্দেহে জানালেন আপনি আস্তে আস্তে বড় লোক হয়ে যাবেন। তো ওই রকম আপনি যখন আল্লাহকে সুবহানাল মালিকুল কুদ্দুস নামে ডাকতে থাকবেন, আস্তে আস্তে আপনার সংসারে সচ্ছলতা আসবে, দরিদ্রতা দূর হতে থাকবে, অভাব অনটন দূর হতে থাকবে। কথা যেন খেয়ালে থাকে। কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যাদের মুখস্থ আছে মনে মনে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবে। এই নামটা শুধু 33 বার নয়, আপনি যদি কলবের দিকে খেয়াল করেন, নিয়মিত 260 বার করে সকাল, 260 বার রাতে পড়েন, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মনে করছেন আমার শুধু মেয়ে ছেলে নাই, আর মেয়ের দ্বারা আপনার বংশ থাকবে। দয়াল নবীর মেয়ের দ্বারা গোটা বংশ জুড়ে আছে। বংশ আপনার থাকবে, আপনার এই বংশের নামে দোয়া করার কেউ না কেউ আল্লাহ রাখবেন কিয়ামতের আগা পর্যন্ত। 260 বার করে সকালে আর 260 বার রাতে। অতএব যদি বেশি না পড়েন, প্রত্যেক নামাজের পরে 33 বার করে কলবের দিকে খেয়াল করে পড়বেন, কিন্তু ভুলবেন না। আর মাঝে মাঝে গোটা দেহটা খেয়াল করবেন যে আল্লাহ আমার দেহ থেকে জাহেরি বাতিল রোগ দূর হোক। মেডিসিন ক্যান নট কিওর অফ ডিজিজ। ওষুধে কোনোদিন রোগ ভালো হয় না, এটা একটা মাধ্যম, এটা একটা ওয়াসিলা। কিন্তু আল্লাহ আপনার আমার রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দূর করে থাকেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাল বাদরিত তামামি। আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল জালামি। আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাফিহি ফি জামিল আনামি। সুবহানাল্লাহি বিল মিজান মুনতাল ইলম মাবলাগ রিদা ওয়া জিনাতাল আরশ। আলহামদুলিল্লাহি বিল মিজান মুনতাল ইলম মাবলাগ রিদা ওয়া জিনাতাল আরশ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু বিল মিজান মুনতাল ইলম মাবলাগ রিদা ওয়া জিনাতাল আরশ। আল্লাহু আকবার বিল মিজান মুনতাল ইলম মাবলাগ রিদা ওয়া জিনাতাল আরশ। لا ملجأ ولا منجا من الله إلا إليه. سبحان الله عدد السفيه والإثر وعدد كلمة الله التامات كلها. أسأل السلامة برحمته ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبي الله ونعم الوكيل. এই আয়াতটা পড়ে দোয়া কবুল হয়। আমরা মনে করি আল্লাহ আমাদের ইহকাল পরকাল শান্তি দান করে দেন, এই নিয়তে পড়ি। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বৃদ্ধি করে দেন। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 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 حسبي الله ونعم الوكيل. حسبي الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمك لك أن تغفر لي خطيئتي. اللهم إني أسألك بحق الحسن المجتبى الحسين شاهد كربلاء أخيه وأمه وأبيه وجده وباره خديجني مدحوته برحمتك يا أرحم الراحمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.